হজ কত প্রকার এবং কোন প্রকার হজ সবচেয়ে উত্তম? হজ তিন প্রকার: হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কেরান। হজে ইফরাদ হল হজের সময়ে এহরাম বেঁধে কেউ হজের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করলেন এবং সরাসরি তিনি হজ করলেন, তিনি ওমরা সম্পাদন করলেন না। যে এহরামে তিনি প্রবেশ করলেন মিকাতে, সেখান থেকে তিনি হজের নিয়ত করেই প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর তিনি সরাসরি মিনায় গিয়ে হজ সম্পাদন করেছেন। মাঝে তিনি তওয়াফ করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, নফল তওয়াফ হিসেবে সেটা গণ্য হবে। কিন্তু তিনি হজের যে কার্যক্রম আছে মূল হজের, সেটাই শুধু করলেন। হজের আগে তিনি কোনো উমরা করার নিয়ত করলেন না মিকাত থেকে। এটা হলো হজে ইফরাদ বা শুধু হজ। আর হজে তামাত্তু হলো মিকাত থেকে কেউ নিয়ত করলেন যে তিনি হজ এবং উমরা দুইটাই করবেন, তবে উমরা করার পর তিনি হালাল হয়ে যাবেন, স্বাভাবিক হয়ে যাবেন। এরপর আবার হজের যে মূল দিনগুলো আসবে, অর্থাৎ ৮ জিলহজ, তখন তিনি আবার এহরাম পরে নতুন করে হজের জন্য কার্যক্রম শুরু করবেন। তো উমরা করে তিনি রিল্যাক্স হয়ে যাবেন, এরপর আবার এহরাম পরে তিনি হজ সম্পাদন করবেন। এরকম নিয়ত করলে সেটাকে বলা হয় যে তামাত্তু। আর যদি কেউ মিকাত থেকে কেউ ওমরা এবং হজ দুইটাই করবেন একসাথে, অর্থাৎ একই এহরামে থেকে তিনি ওমরা সম্পাদন করার পর ওই পোশাকে ওই এহরামের নিয়তে থেকেই হজ সম্পাদন করবেন, এটাকে বলা হয় হজে কেরান। এর মধ্যে কোন হজ উত্তম, এটা নিয়ে ফোকাহ একরামের মধ্যে মতভিন্নতা আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে হজে ইফরাদ উত্তম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং শাফি রাহিমাহুল্লাহর মতে হজে কেরান, হজে তামাত্তু উত্তম। আর হানাফি মাযহাবের উলামা ইকরামের মতে হজে কেরান উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কেরান করেছেন। তিনি যেহেতু হজে কেরান সম্পাদন করেছেন এবং হজে কেরান করতে একটু কষ্টও হয়, কারণ উমরা সম্পাদন করার পর ওই এহরামেই আবার হজের জন্য অপেক্ষা করতে হয়, এহরামের নিষিদ্ধ বিষয়গুলোকে মেনটেন করে চলতে হয় এই সময়টার মধ্যে, এটি একটু কষ্টের। তো ওলামা আহনাফ বলেন যে এটা উত্তম, তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। কিন্তু অন্যান্য ওলামা ইকরাম যারা হজে তামাত্তু উত্তম বলেন, তাদের যুক্তি হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কেরান করলেও তিনি সাহাবীদেরকে বলেছেন যে আমি আমার সাথে হাদি, অর্থাৎ হজ করার পর যে দমে শুকর বা কোরবানি করতে হয়, সেটি নিয়ে এসেছি, যার কারণে আমাকে কেরান করতে হচ্ছে, না হলে আমি তামাত্তু করতাম। এরকম তার আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন, মর্মে বিভিন্ন বর্ণায় পাওয়া যায়। সেজন্য তামাত্তুকে উত্তম বলেছেন অনেক উলামা ইকরাম। এখনকার বাস্তবতা হলো যে সারা বিশ্বের বেশিরভাগ হাজিরাই তামাত্তু হজ করেন, কারণ সেটা তুলনামূলকভাবে একটু ইজি। কেরান হজ খুবই স্বল্প সংখ্যক হাজিরা করেন। আমাদের দেশ থেকেও হানাফি মাযহাবের অনুসারেই উলামা ইকরাম এবং সাধারণ হজ যাত্রীদের মধ্যেও কেরান হজ করার মানুষের সংখ্যা খুবই কম। কারণ হজের ফ্লাইট যদি হয়ে থাকে মূল হজের 20 দিন 15 দিন আগে, তাহলে পুরো সময়টা এহরাম মেনটেন করে থাকাটা একটু কষ্টসাধ্য। সেজন্য আসলে সবাই প্রায় তামাত্তু হজই করে থাকেন। আর একেবারে শেষের দিকে যাদের ফ্লাইট, তারা অবশ্য হজে কেরান করতে পারেন। তাহলে হজে কেরান উত্তম হলো হানাফি মাযহাব অনুযায়ী। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরাম, ইমাম মালিক ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটি মত, তাদের মত অনুযায়ী হজে তামাত্তু উত্তম, এবং এখন পৃথিবীতে বেশিরভাগ হাজিরাই হজে তামাত্তু করে থাকেন।